আজকে চলে এসেছি আবারও ক্লাস 10 এর ভেদ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যৌগিক ভেদের উপাত্ত আর কোষে দেখি 13 3 এর 2 4 এর 1 আর 3 5 এর 3 আর 4 6 এর 2 আর 3 আর 7 এর 2 নম্বর অঙ্ক। তো প্রথমে যৌগিক ভেদ কি জিনিস সেটা জানবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো সবাই জানো, তাই না? কি রে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা হলো সবার ইন্ডিয়ানের হাফ ইনটু ভূমি উচ্চতা। যদি ভূমি আর উচ্চতা জানা থাকে কোনো একটা ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফল জানা যাবে। হ্যাঁ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, এটা হলো ক্ষেত্রফল। তো রাশি কয়টা এখানে? দুটা। তিনটা রাশি। কয়টা? ভূমি আর উচ্চতা। ভূমি আর উচ্চতা ক্ষেত্রফল কি রাশি? হ্যাঁ, ওটা আসবে। হ্যাঁ, তো তিনটা রাশি এখানে, তিনটা রাশির মধ্যে সম্পর্ক আছে। কে কে? ক্ষেত্রফল, ভূমি আর উচ্চতা। ঠিক আছে, তাহলে ত্রিভুজের প্রথমে নিলাম ভূমি, এটাকে x ধরি, এই রাশিটাকে কি ধরবো? x। উচ্চতা এটাকে y ধরছি, আর ক্ষেত্রফল z। না, এটা a ধরছি, এরিয়া। এবার তাহলে তো এককগুলো তো ধরে নিতে পারি। তাহলে এটা বর্গ সেমিতে, এটা সেমিতে ধরবো, এটাও সেমিতে। তাহলে এটা কি হবে? বর্গ সেমি। হ্যাঁ, এটা সেমি, এটা সেমি লিখছি না, জাস্ট এটা সেমি, এটা সেমি, এটা কি হবে? বর্গ। উচ্চতা যদি 10 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এই যে এই ফর্মুলা অনুসারে কত হবে? 40 না? হাফ অফ ভূমি ইনটু উচ্চতা মানে 80 40। ঠিক আছে, ধরলাম 4, এটা আর এটা হচ্ছে 8, তাহলে কত হবে? বর্গ সেমি। তাহলে এটা 7 ধরলাম, কত হবে? এটা হবে 43। ধর এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5, কত হবে? 15। হয়ে আছে। এবার দেখ এখানে a বাই x ইনটু y, এটা বের করব। a বাই x ইনটু y। আচ্ছা, এটা দিয়ে গুণ করলে কত হয়? x y কত? প্রত্যেক ক্ষেত্রে x y কত? এক্ষেত্রে 80, এক্ষেত্রে 32, এক্ষেত্রে 84, এক্ষেত্রে 30। ঠিক আছে না? তাহলে প্রথমটা দেখ, প্রথমটা কত হবে? a মানে 40 বাই 80। 40 বাই 80 হচ্ছে। পরেরটা 16 বাই 32 হচ্ছে। পরেরটা 82 বাই 84 হচ্ছে। 84 হচ্ছে। হ্যাঁ। পরেরটা 15 বাই 30 হচ্ছে। প্রতি ক্ষেত্রে কত আছে? 1/2। প্রতি ক্ষেত্রে কত পাচ্ছি? 1/2। 1/2 মানে একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি। ঠিক আছে না? তাহলে আমি লিখতে পারি না a is equal to half of x into y। এটা একটা ধ্রুবক, ধ্রুবকটাকে যদি তুলে দিই তাহলে কি হবে? যখন কোনো একটা রাশি এভাবে দুই বা তার বেশি সংখ্যক রাশির সঙ্গে সরল ভেদে থাকে, তখন এই ধরনের ভেদগুলোকে কি বলবো? যৌগিক ভেদ। ঠিক আছে, যৌগিক ভেদ। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, বইটার এক সংজ্ঞাটা আছে, এটা লিখে হয়ে যাবে। কি বলেছে? যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা। আচ্ছা দেখ, যে জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছি তোদের একটু ধ্যান দিন। আচ্ছা, এখানে আমরা কি পেলাম? যে a ভ্যারিজেস xy, তার মানে কি এটা xy এর গুণফলের সাথে সরল ভেদে আছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে a ভ্যারিজেস x আর a ভ্যারিজেস y, এটা বলা যাবে? হ্যাঁ, যাবে যাবে। হ্যাঁ, লিখে নিন। যেহেতু এদের গুণফলের সাথে কি আছে? সরল ভেদে আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি এদের সাথে কি সরল ভেদে থাকবে? থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার যাচাই করি থাকছে কি না, এবং থাকলে কি শর্তে থাকছে, থাকলে কি শর্তে থাকছে। যে x এর সাথে সরল ভেদে আছে, এটা সরল ভেদে আছে কি না এটা জানতে হলে কি বই করতে হবে? a বাই x বা x বাই x। এটা কত আছে? এ কত আছে? 40 প্রথম পয়েন্টটাতে। এটা কত আছে? 8। কত হলো? 5। ঠিক আছে, দ্বিতীয়টাতে চেক কর। 16 বাই 4। 4। থাকলো? থাকছে না, তাই তো? আচ্ছা, দ্বিতীয়টাতে
মানে y এর সঙ্গে সরল বেঁধে আছে কিনা, মানে a বাই y বের করতে হচ্ছে। কত হচ্ছে প্রথমটা 40/10 কত বের হচ্ছে 4, পরেরটা 16/8 ইকুয়াল কত হচ্ছে 2। থাকে রে থাকছে না, এটা থাকবে। দেখ একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, মানে একটা তুমি বুঝে যাচ্ছিস তুই। এখানে তো তিনটা রাশির সঙ্গে সম্পর্ক, একটা রাশির সম্পর্ক আর দুটো রাশির সম্পর্ক, ঠিক আছে না? তো যখন একটার সঙ্গে সরল ভেদে থাকবে বা একটার সঙ্গে ভেদ সম্পর্ক থাকবে তখন অপর রাশিটাকে কিন্তু স্থির রাখতে হবে, ওকে ধ্রুবক করে দিতে হবে, মানে ওর মানটা পাল্টালে হবে না। যখন আমরা এই যে এই বিন্দু দুটো নিয়েছিলাম, এটা কত ছিল, ওয়াইটা কত ছিল 10, তো ওয়াইটা যদি পরে এখানেও 10 থাকে, মানে ওয়াইটা যদি স্থির করে দিই তাহলে এক্সের সঙ্গে এর সম্পর্কটা সরল ভেদে থাকবে। কথা বুঝলি? যদি বুঝিস নি দেখ, ভাগ a বাই x বের করছিলাম তো, a বাই x, তাহলে এটা কত ছিল 8, সরি না স্যার এটা কত 8, ঠিক আছে না? এটা কত হলো 5, ঠিক আছে। এরপর পরে যখন যাব এই যে এই জিনিসটা আছে এটা কিন্তু 10ই যদি রাখতাম তবে এই ক্লাস হবে 10 যদি রাখতাম তাহলে এটা কত হতো, এটা কত হতো তাই 40, সরি 20 হতো, কত হতো 20, এর মানটা কত হতো 20 হতো, কি করে 20 হতো, হাফ অফ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ও হ্যাঁ, মানে এটা সব জায়গায়। আচ্ছা এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি না, এগুলোকে গোল গোল করে দিচ্ছি, তাহলে এটা কত হতো 20, হ্যাঁ দেখা যাচ্ছে ভিডিওতে। হুম, আচ্ছা এটাও 10 হতো, এটা ফিক্স তো, এটাকে চেঞ্জ করছি না, তাহলে এটা কত হতো 70 এর অর্ধেক 35, এটাও 10 হতো, 30, এটাও 10 হতো, তাহলে 6 10 এর 37, তাহলে এটা হতো 30। এবার বের করে দেখ প্রত্যেক ক্ষেত্রে, এটা 40/8 কত 5, 20/4 5, 35/7 5, 30/5 প্রত্যেক ক্ষেত্রে 5, বুঝতে পারলি? মানে একটা ধ্রুবক রাখি, হ্যাঁ একটাকে যখন একটার সঙ্গে সম্পর্ক বাড়বো তো আরেকটাকে ধ্রুবক রাখতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে y এর ক্ষেত্রেও হবে ওই জিনিসটা। হ্যাঁ তখন x টাকে ধ্রুবক রেখে দিতে হয় 8 সবগুলো, নাহলে হয় সবগুলো 4, নাহলে 7, আর এগুলোকে যেভাবে পরিবর্তন হচ্ছে হোক। বোঝা গেল ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটা যদি যৌগিক ভেদে থাকে, এটা যদি যৌগিক ভেদে থাকে, এটা যদি যৌগিক ভেদ থাকে তাহলে কি হবে, a ভ্যারিয়েবল x হবে যখন y ধ্রুবক, আর a ভ্যারিয়েবল y হবে মানে x ধ্রুবক। এই যৌগিক ভেদের উপপাদ্যে তাই বলছে, যৌগিক ভেদের উপপাদ্য যে টপিক 2টা ছিল সেই উপপাদ্যে এটাই বলছে কি যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে যে ধর x y ও z তিনটি চলরাশি যদি এমন হয় যে x ভেরিয়েবল y যখন z ধ্রুবক এবং x ভেরিয়েবল z যখন y ধ্রুবক, তাহলে x ভেরিয়েবল y z যখন y ও z উভয়ই পরিবর্তন, ধ্রুবক না উভয়ই পরিবর্তনশীল না, এই যে এটা এখানে কি হয়েছে y আর z প্রত্যেকটাই পরিবর্তন হয়েছে, উভয়ই পরিবর্তনশীল, এই হলো যৌগিক ভেদের উপপাদ্য, ঠিক আছে। এটা আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা কোথায় থেকে দিলাম, মনে পড়ছে? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র মনে পড়ছে? হ্যাঁ বলেছিলাম যে এই জিনিসটা এখন বুঝতে পারবি না, হ্যাঁ বলেছেন কি একটা হেড বরাবর তখন বুঝতে পারবি। কি ছিল চার্লসের সূত্রটা কি ছিল? আচ্ছা এটা লেখা হয়েছে না লিখে নে ফটাফট লিখে নে, বলছি এবার কাটা। তো চার্লস আর বয়েলের সূত্রটা মনে পড়ছে? ঠিক কি ছিল? v ভ্যারিয়েবল 1/p যখন t স্থির ছিল, তাই ঠিক আছে। আর চার্লসের সূত্রটা কি দিয়েছিলাম, v ভ্যারিয়েবল t যখন p স্থির ছিল, ঠিক আছে।
মানে স্থির মানে কি ধ্রুবক। হ্যাঁ এবার যৌগিক ভেদের উপাদান এরকম লিখেছিলাম না, যৌগিক যোগ ভেদ ভেদের উপাদান অনুযায়ী ভি ভ্যারিজেস টি বাই টি বাই টি টি বাই পি এরকম লিখেছিলাম। প্রত্যেক লিখলাম যখন যখন টি বিয়োগের টি ও পি ওয়াই ওই পরিবর্তন ওই পরিবর্তন, ঠিক আছে। এবার এটা আর বলবি সো হয়ে গেল থিওরি মোটামুটি এই চ্যাপ্টারে কমপ্লিট। আমরা এখন চলে যাবো সলিউশনের দিকে, তাই না, সমস্যার সমাধানের দিকে। এগুলো কেন শিখলাম? সমস্যার সমাধান করো। সমস্যা সমাধান 3-2, তাই না? 3-2 3-2 অঙ্কটা দেখ, এটা কি পাটিগণিতের সমস্যা? না তাই তো? হ্যাঁ কি দিয়ে হচ্ছে? বীজগণিত বীজগণিত দিয়ে হচ্ছে, বীজগণিত দিয়ে হচ্ছে এবং ভেদ দিয়ে হচ্ছে। এটা আরেকটা জিনিস দিয়ে হতো, অনুপাত সমানুপাত বা ত্রৈরাশিক দিয়ে হতো। ত্রৈরাশিকটা কি? অনুপাত সমানুপাতের ধারণা। ওই যে ওই ঠিক তো এগুলো সবই একই রকম, ঠিক আছে। পরিণতি স্কুলের প্রথম শ্রেণীর, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। কটা করে? 5টি করে। এবার যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেককে কতগুলি সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে। এখানে দেখ সন্দেশের পরিমাণটা কি নির্দিষ্ট। এবার সন্দেশের বা যে কোনো খাবারের পরিমাণ যদি নির্দিষ্ট হয় তাহলে খাদকের সংখ্যা যদি বাড়ে তাহলে কম পাবে খাদ্যের পরিমাণ কমে যাবে পার হেড। হ্যাঁ আর যদি খাদকের সংখ্যা কমে যায় না বেড়ে যায় হ্যাঁ বেড়ে যায় তো বললাম। কমে যায় তাহলে হ্যাঁ, খাদ্যের পরিমাণ বাড়বে। খাদকের পরিমাণ যদি কমে যায় তাহলে প্রত্যেককে পাওয়া খাদ্যের পরিমাণ বাড়বে। বেড়ে যাবে। তাই সম্পর্কটা কি হচ্ছে? ব্যস্ত। ব্যস্ত। এই ধারণাটা আমাকে মনে নিয়ে আসতে হবে। ব্যস্ত সম্পর্ক মানে ব্যস্ত ভেদ। আর এখানে কি আছে? দুটো রাশি আছে, একটা হলো ছাত্র সংখ্যা আর একটা সন্দেশের সংখ্যা, ঠিক আছে না? ধরে নেব দুটোকে দুটো চলরাশি। কি বুঝতে পারছিস? ধরি ধরি ছাত্র সংখ্যা না শিশুর সংখ্যা, শিশুর প্রাইমারি তো শিশু বলেছে, ছাত্র এখনো হয়নি। শিশুর সংখ্যা কত জন? এই কি ধরবো? এই আর সন্দেশ প্রত্যেককে প্রাপ্ত সন্দেশ, খালি সন্দেশ সংখ্যা লিখিস না, দেখবি সন্দেশ সংখ্যা, তার মানে এটা বোঝাতে পারে মোট সন্দেশ সংখ্যা, ঠিক আছে। তো প্রত্যেককে প্রাপ্ত সন্দেশ সংখ্যা ধরে নিলাম বি, ঠিক আছে। মোট সন্দেশ নির্দিষ্ট থাকলে, মোট সন্দেশ নির্দিষ্ট থাকলে, ঠিক আছে না, শিশুর সংখ্যা ও প্রত্যেককে প্রাপ্ত সন্দেশ সংখ্যা ব্যস্ত অনুপাত না সরি ব্যস্ত ভেদে থাকে। তাহলে অর্থাৎ কি পাবো? অর্থাৎ এই যে রাশি দুটো ধরছি এদের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক। এ ভ্যারিজেস 1/b, ঠিক আছে। এবার ভ্যারি চিহ্নটাকে তুলে দিতে হলে কি নিয়ে আসতে হবে? ধ্রুবক আনতে হবে। ধরলাম সেটা হলো k, তাহলে k * 1/b, ঠিক আছে। এবার দেখ যখন 24 জন ছাত্র ছিল তখন প্রত্যেকে কটা করে পাচ্ছে? 5টা করে। তার মানে যখন a = কত? 24, তখন b = কত? 5। এটা বসিয়ে দিতে পারবো। যখন a = কত রে? 24, তখন b = কত? 5। তাহলে এগুলো বসিয়ে দিই এখানে। আর কত রে? 24 = k * 1/5 নাকি? আর k = কত হচ্ছে? সুতরাং a আর b এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে? সুতরাং a = 120/b। এবার কি বলছে? শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, মানে শিশু কত এখন? 20 জন, তাহলে প্রত্যেককে কটা করে? 24 ছিল। হ্যাঁ হবে এখন 20 এবার লিখব আছে এখন 24 এখন a = হবে 24 - 4 মানে 20, ঠিক আছে।
তাহলে কি এটাকে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে এবার লিখবো 1 নং সমীকরণে a = 20 বসিয়ে পাই কি পাবো? তাহলে 20 = 120/b और b इक्वल কত হবে 120/6 ঠিক আছে। b টা উপরে চলে যাবে, ওকে বলবেন ভাই এই নিচে আমি লিখে দিলাম, চলো একটা শূন্য কাটলো 6 দোকানে পাবো আর b = 6। তাহলে প্রত্যেককে কটা করে পাবে? 6টা। ঠিক আছে। 4 এর 1 নাম্বার দেখো কি বলছে, y x এর বর্গমূলের সঙ্গে সরল বেরিয়ে আছে। x এর বর্গমূল বলেছে, y = 9 যখন x এর মানটা 9, x এর মান নির্ণয় করো যখন y = 6 হবে। তো আগে কি দেওয়া আছে সেটা লিখবো প্রশ্নানুসারে বা প্রদত্ত লিখলেও হবে। কি আছে? y ভ্যারিজ অ্যাজ √x বর্গমূলের সাথে হ্যাঁ x এর বর্গমূলের সাথে সরল বেরিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ভ্যারি চিহ্ন হটালে কি আসবে? ধ্রুবক x পাশে লিখে দিতে হবে কে শূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি y = কত বলেছে 9 যখন x কত 9, তাহলে সুতরাং কি হবে 9 = k * √(9 और 9 = √9 মানে 3 और k = কত পেলাম 9/3 = 3 বুঝতে পারলে? 3 বাই 3 চলে আসে, k এর মান 3 হয়ে গেল। তাহলে এখানে কি পাবো সম্পর্কটা x ও y এর, সুতরাং y = 3 √x, ঠিক আছে। এটা 1 নম্বর। এবার কি বলেছে যে x এর মান নির্ণয় করো যখন y = 6, তাহলে y এর মান কত বসাবো? ওইটা ওখানে 6 6 বসাবো। তাহলে কি লিখবো 1 নং সমীকরণে y = 6 বসিয়ে পাই। 6 বসিয়ে পাই, আর হয়ে গেলে লাইক কমেন্ট বাড়ি যাবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাই। যাই। 1 নং সমীকরণে y সমান 6 নাকি রে 6 বসিয়ে পাই পাই যাবে 6 = 3 √x और √x = কত হবে 6/3 that is 2 और √x = 4 না তাহলে x এর মান চেয়েছে কি এই √x এর মান চেয়েছে কি x এর মান চেয়েছে কি বর্গ করতে হবে উভয় দিকে কি করব বর্গ মানে হলো 4 তাহলে और √x √x এর হোল স্কয়ার মানে কত x = 4 x এর মানটা হলো 3 নাম্বারটা দেখো কি বলেছে একটু পড়ে নি সবাই মিলে x y এর সঙ্গে সরল বেঁধে এবং z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ঠিক আছে না। আর y = 5 z = 9 হলে x এর মানটা 1 এর 6 হয়। x y z এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করো, তাহলে ওই k এর মানটা বের করলে হয়ে যাবে প্রথমে। তারপর বলছে এবং y 6 এবং z যদি 1 এর 5 হয় তখন x এর মানটা কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো আবার শুরু করি তাহলে প্রশ্নানুসারে লিখবো কি প্রদত্ত লিখি কি দেওয়া আছে x y এর সঙ্গে সরল বেঁধে আছে, তার মানে কি x y, ঠিক আছে। যখন z ধ্রুবক কারণ যৌগিক ভেদ নিয়ে আসবে তো এটা লিখতে হবে, ঠিক আছে। আর আবার x z এর সাথে কিসে আছে ব্যস্ত দিতে ধ্রুবক, ঠিক আছে। এবার তাহলে যৌগিক ভেদের রূপান্তর করলে কি পাবো এই দুটোর গুণফল y * 1/y, তাহলে x বেরিয়ে যায় y * 1/y মানে তো ওটা বাইরে হ্যাঁ ঠিক আছে, মানে আলাদা আলাদা করে বললাম না x y হচ্ছে তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি হবে x বেরিয়ে যায় y * 1/z और x = k * y/z
বেড়ে চিহ্নটা আসলে ধ্রুবক লাগে চলে আসবে। একে একে ভাগালে এ আসবে, আর একে ভাগালে ও এ আচ্ছা আসবে। ঠিক আছে? অশূন্য ভেদ ধ্রুবক ভেদ। ঠিক আছে? y ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 5। z ইকুয়াল টু 9 9। তখন x এর ভ্যালুটা হলো 1/6 ঠিক আছে? তাহলে বসাই নাকি 1/6 ইজ ইকুয়াল টু k ইনটু y মানে হলো 5 বাই 9। ঠিক আছে? আর k ইকুয়াল টু কত হবে? 1/6 ইনটু 9/5। এটা সাইড চেঞ্জ করে নিয়ে বসে যাবে। তাহলে হলো 5 3 দুগুণে 6 3 3 9। और k ইকুয়াল টু কত দাঁড়ালো? 3/10। তাহলে সম্পর্কটা পেয়ে যাবো। সুতরাং x ইকুয়াল টু, এখান থেকে সম্পর্কটা পাবো, k এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে কত? 3/10 ইনটু y বাই y ইজ ইকুয়াল টু tan zx xz মানে zx লিখি, দেখতে ভালো লাগছে zx। হ্যাঁ zx ভালো লাগে এটা সেই x এর মান y আর z এর মান দেওয়া আছে, x এর মানটা বের করতে হবে। শুধু এখানে বসিয়ে দেবে। 1 নং সমীকরণ লিখব। 1 নং সমীকরণে সম্পর্ক যখন পেয়ে গেছি, তো যে কোনো দুটোর মান দেওয়া থাকলে তৃতীয়টার মান পেয়ে যাবো। 1 নং সমীকরণ ভেদের এই নিয়ম অঙ্কগুলোতে কি দেখি, যে প্রত্যেকটাতে কি দেখি, যে প্রথমে যে চৌরাশিগুলো দেওয়া আছে তাদের মানগুলো বের করে, মানে তাদের মধ্যে সম্পর্কটা বের করে নেব। কিছু দেওয়া মান থেকে তাদের মধ্যে সম্পর্কটা বের করা, মানে কে এর ভ্যালুটা বের করলে সম্পর্কটা পেয়ে যাবে। ঠিক আছে? তো যখন এই সম্পর্ক পেয়ে গেলাম, তখন ধর যদি তিনটা রাশির ভেদটা হয়, তিনটা রাশির মধ্যে সম্পর্ক হয়, দুটো রাশি দেওয়া থাকবে, একটা রাশি পেয়ে যাবো। যদি দুটোর হয়, সম্পর্ক দুটোর হয়, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা রাশি দিয়ে দিবে, অপরটা বের করে নিতে পারবে। কি? আচ্ছা, তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু কত? বল y ইকুয়াল টু কত? মানগুলো কত দেওয়া আছে? ও এখানটা 6 6 ও z equal to 1/5 1/5 বসিয়ে পাই কি পাবো? 3 into 6 equal to 10 into z minus 1/5 into x. तो 5 दुगुने 10 फिर 5 दुगुने 10 और x equal to 3 into 6/2 3 और x equal to 9 x এর মান তখন কত হবে? 9 5 এর 3 কি বলেছে? a varies b, কারণ কি a b এর সঙ্গে সরল হয়ে যাচ্ছে। a ইকুয়াল টু k1 b লিখলাম, আলাদা আলাদা ভেদ সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে তিনটা আলাদা ধ্রুবক লাগবে। তাহলে k1 k2 k3 ওটা k1 ঠিক আছে? আবার c এর সাথে ব্যস্ত ভেদ আছে 1/c 1/c না, ব্যস্ত ভেদ আছে 1/c। তাহলে और b ইকুয়াল টু কি বের হবে? k2/c। আচ্ছা, আরেকটা আছে, কি আছে? c আবার d এর সাথে সরল ভেদ আছে, c ভ্যারিয়েজ d। তাহলে c ইকুয়াল টু কি হবে? k3 d। তাহলে লিখে দেব এখানে, এখানে k1 k2 ও k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? এবার দেখ a ইকুয়াল টু k1 b আবার মানে কি রে? b মানে কি? k2/c k2/c a ইকুয়াল টু কি দাঁড়াবে? k1 k2 আর c মানে কি? c ইকুয়াল টু কত? k3 d k3 d। yes, এবার এখানে আর a ইকুয়াল টু k1 k2 বাই k3, এটাকে একসাথে নিতে পারি, সবকটা একই ধ্রুবক। এটাকে আলাদা করলাম, আর নিচের ডিটাকে করলাম 1/d, কারণ 1/d করলাম। এবার যে এই যে ধ্রুবকের গুণফল ভাগফল এগুলো কি? ওটা ধ্রুবক হবে। এটাকে ধরে নিলাম কিছু একটা, এটাকে ধরে নিলাম m ইনটু 1/d, পাশে লিখে দেবো ধরি m ইজ ইকুয়াল টু ওটা k1 k2 k2/k3 বাই k3 তো শূন্য নাই, এটা তো অশূন্য, তাহলে এটাও শূন্য হবে। তাহলে কি লিখবো? অশূন্য ভেদ
খালি ধ্রুবক লিখলেও হয়ে যাবে, যখন ভেদ উঠাবো তখন খালি ভেদ ধ্রুবক করবো, এখানে তো ভেদ যাচ্ছে না। আর এ ভ্যারিজেস কি হবে 1/d, তাহলে এ ডি এর সাথে সম্পর্ক পেয়ে গেল। y আর y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x দেওয়া আছে, এবারে ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক বের করতে হবে। পদার্থ কি দেওয়া আছে, x ভ্যারিজেস y और x ইকুয়াল টু তাহলে কি হবে k1 Yes, yes. तो y ভ্যারিজেস z মানে কি হবে y ইকুয়াল টু k2z আর z ভ্যারিজেস x আর z ইকুয়াল টু কি হবে k3 x। তিনটা আলাদা ভেদ সম্পর্কের জন্য তিনটা আলাদা আলাদা ধ্রুবক, তাহলে কি লিখব এটা আবার এখানে k1 k2 ও k3 এই যে মেহমানগুলো আছে এরা কারা, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ। এটা এক নাম্বার দিলাম, এক নাম, তাহলে x ইকুয়াল টু k1, y এর মান জানি কত, y এর মান জানি কত k2 z और x इक्वल टू k1 k2 z এর মান জানি আমি কত k3 k3 z এর মান কত k3, এদিকে x আর এদিকে x গুণ আছে কেটে গেল, আর 1 ইকুয়াল টু k1 k2 और k1 into k2 into k3 ইকুয়াল টু 1, এদের সম্পর্ক এদের মধ্যে পেয়ে গেল। তিনটা গুণফল কত হবে 1। x plus y ভ্যারিজেস কি দেওয়া আছে x minus y, তাই তো? yes, এখান থেকে আমরা x আর y এর মধ্যে সম্পর্কটা কি আছে, ভেদ সম্পর্কটা সেটা বার করব, ঠিক আছে। আর x plus y এটা ইকুয়াল টু কি লেখা যায় k into x minus y, k এর পরিচয় দিয়ে দিবে, k এর পরিচয় x plus y বাই যোগ ভাগ প্রক্রিয়া লাগাই দিই x plus y plus x minus y x plus y minus x plus y, আগের চিহ্ন পরিবর্তন মাইনাস ইকুয়াল টু k plus 1 বাই k minus 1, যোগ ভাগ প্রক্রিয়া লিখি, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা প্রক্রিয়া और কি করলাম y y কাটো x x কাটো ওভার 2x বাই 2y, আর এটাকে একটা অন্য ধ্রুবক m বললাম, ঠিক আছে। ধরি m ইকুয়াল টু k1 প্লাস k2 মাইনাস 1, এটা ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। और x ইকুয়াল টু কি পেলাম my, এই তো x ইকুয়াল টু my, x আর y এর মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখ এক নম্বর সম্পর্কটা কি আছে যে x প্লাস y সরি x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস x বাই y, তার মানে এই দুটো সরল ভেদে আছে, তার মানে এদের মধ্যে এদের যে ভাগফলটা আছে সেটা যদি ধ্রুবক দেখাতে পারি স্যার তাহলে কাটাকাটিটা কি ওই যে কাটাকাটিটা y y ও y এর পরে x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব, এটা ইকুয়াল টু যদি কে দেখাতে পারি বা কোনো একটা ধ্রুবক দেখাতে পারি তাহলে হয়ে যাবে কি। তাহলে শুরু করতে আছে দুই নম্বর কি বার করব x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব, এটা কত হবে এটা দেখো, তাহলে x এর বদলে কি বসাবো my, তাহলে my এর হোল কিউব প্লাস y কিউব বাই এটা কি হবে my এর হোল কিউব মাইনাস y ইজ ইকুয়াল কত হবে এটা m কিউব y কিউব প্লাস y কিউব বাই m কিউব y কিউব মাইনাস y কিউব। দেখ উপরে দেখ y কিউব নিচে y কিউব কমন যায়, এটা আছে কি m কিউব প্লাস 1 আর নিচে কি আছে m কিউব মাইনাস 1 ইকুয়াল টু কি বাঁচলো m কিউব প্লাস 1 বাই m কিউব মাইনাস 1, এটাও তো ধ্রুবক কি রে, ওটাও ধ্রুবক না, ওটা ইকুয়াল টু কি হবে 1 ইকুয়াল টু k, ধরি m কিউব প্লাস m কিউব মাইনাস 1 ইকুয়াল টু c ধ্রুবক, স্যার ঠিক আছে। স্যার আমরা তো কমন নিয়েছি না জায়গাটাতে ওটা হ্যাঁ তো মানে y কিউব তো মানে কমন ও ঠিকই রে মাথা দিছি আমি, ঠিক আছে y কিউব কমন তো কেটে গেল কিউব কিউব, ঠিক আছে। তো কি পেলাম এই দুটোর ভাগফল, এই দুটো রাশির ভাগফল কে, তাহলে এটা কি আছে সরল ভেদে,
তাহলে সুতরাং তুমি কই না সুতরাং x³ + y³ = কি হবে a * x³ - y³ তাহলে কিউব ধ্রুবকটা উঠিয়ে দিলে কি ভেতরে চলে আসবে বেরিয়ে যায় x³ - y³ হ্যালো প্রমাণ প্রমাণ করে দিন কোটা ওই যে নিচে এটা এটা নিচেরটা এটা ধরি m³ + 1/m³ - 1 = কি ধ্রুবক এটা mটা তো ধ্রুবক রয়েছে ধ্রুবকের যোগ বিয়োগ ওগুলো কি হবে এখানে কেটা কেমন ভুললেন সে পি আবার কে ও ওর একটা লিখতে হবে তো কে ও মাথা খারাপ কে আবার ভুল করে আরে, কে অথবা কে বলেছি লিখেছি কি বলেছি লিখেছি কি কে অথবা কি করে? ঠিক আছে ঠিক আছে এবার? y এর অঙ্ক তিনটার জন্যই ইয়স 3 নম্বরটা হলো x + by by px + qy px + qy x এর মান বসাবো কি রে my তাহলে a * my + b y by p * my + qy উপরে y কমন যায় m + b * y নিচেও y কমন যায় pm প্রাইম মিনিস্টার + q y y কাটলো তাহলে am + b pm + q এরাও কি সবাই তো ধ্রুবক আর am + b by pm + q তাহলে এটা ইকুয়াল টু কি ধরি ওখানে কি ধরছিলাম মানে কি ধরছিলাম কি ধরছিলাম ওই কিটা কেটে দে তো কে ধরবো তো আচ্ছা ঠিক আছে ওটা তো অন্য অঙ্ক। এটা তো আলাদা না আচ্ছা ঠিক আছে এটাতে কি ধরবো এটাকে এ কে ধরে কে তো না এ যাই হোক স্যার আপনার যেটা ইচ্ছা অনেকগুলো 26 টা আছে কোনটা ধরবেন ধরুন কি ধরি ও ধরে ও ধরলে আমরা শূন্য ভাববো ওটাকে ধরি t = am + b by pm + q ও ধ্রুবক ঠিক আছে তাহলে এখানে তার মানে কি ax + by by px + qy এটা ইকুয়াল টু কি হচ্ছে t আর ax + by ইকুয়াল টু t * px + qy তাহলে টিকা তুলে দিলে কি ভেরি চিহ্ন চলে আসবে আর ax + by ভেরি যায় px + প্রমাণ হয় ঠিক আছে কাতে দুই দেয় সেটা মোটে পদার্থ এটা আছে x³ + y³ ভেরি যায় x³ - y³ তাই তো আর x³ + y³ ইজ ইকুয়াল টু কি হবে k * x³ - y³ তাই না আসলে কি k অশূন্য ভেদ স্যার 25 বাজে কিন্তু আর x³ + y³ by x³ - y³ লেখা যায় কে লেখা যায় k by 1 और जो भाग को क्या लगा x³ + y³ plus x³ minus y³ by x³ plus y³ minus x³ plus y³ equal to k plus 1 by k minus 1 ঠিক আছে আচ্ছা y³ কাটলো আর x³ কাটলো উপরে হলো 2x³ আর নিচে 2y³ is equal to k plus 1 by k minus 1 দুই দুই কাটলো আর এটাকে লেখা যায় x by y এর হোল কিউব is equal to k plus 1 by k minus 1 ঠিক আছে এখানে দেখ আর x by y equal to লেখা যায় root over of sorry cube root of k plus 1 by k minus 1 তাই না দেখ কিউবটা ওদিকে গিয়ে কি হয়ে যাবে কিউব আর x by y এটা equal to k1 ধরছি এটাও তো ধ্রুবক ধরি k1 equal to cube root of k plus 1 by k minus 1 equal to কি রে ধ্রুবক ঠিক আছে আর আবার এটাকে নিচে 1 বলতে পারি আবার যোগভাগ প্রক্রিয়া x plus y by x minus y equal to k1 plus 1 by k1 minus 1 ঠিক আছে আর x plus y by x minus y এটাকে অন্য একটা ধ্রুবক ধরে নিচ্ছি k2 ধরি k2 equal to
k1 plus 1 by k1 minus 1 or x plus y equal to হবে k2 into x minus y or x plus y ভ্যালু যায় x সাতাশ হয়ে গেছে। minus y গুণ ওকে বাহ বুঝছো তুমি? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করা হলো। যদি ভিডিওটা ভালো লাগে বা ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি সেই ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।